আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন আজ আমি আপনাদেরকে খুবই সহজে আমার মতো করে আমি তো এক এক সময় এক এক রকম করে নুডলস রান্না করি। একটা নুডলস রান্না দেখাবো, শুধু এক প্যাকেট নুডলস রান্না করব। দেখুন কিভাবে নুডলসটা রান্না করছি। দেখুন এখানে আমি গাজর নিয়েছি, ডাঁটা শাক নিয়েছি, অল্প করে কেটে নিয়েছি কুচি করে, একদম কুচি না, একটু মোটা রেখেছি। চুলায় চলে যাচ্ছি। দেখুন এখানে হাঁড়ি দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, জিরার ফোড়ন দিচ্ছি, জিরাগুলো ফুটে এসেছে। আমি এখন এখানে গাজর আর ডাঁটা শাকটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে যে কোনো সবজি দিতে পারেন, এটা আমি সবজি দিয়ে করছি তো আজকে একটু গাজর দিলাম পরিমাণে বেশি করে, আর কিছু দিই নেই। আলু টালু ওগুলো দেওয়া যেত, টমেটো দিব না আর কিছু। আমার বাচ্চা ইফতার করেছে ভাত খেয়ে, এখন বলতেছে আম্মু আমাকে একটু নুডলস করে দিবে। আচ্ছা ঠিক আছে করে দিই। তারপরে ওর জন্য চলে আসলাম রান্নাঘরে, নুডলসটা তৈরি করছি। দেখুন দর্শক, আমি এখানে হালকা করে একটু হলুদ ইউজ করব। এই যে অল্প একটু হলুদ দিয়েছি। এটা এখন কষিয়ে নিব। আপনি ভেজিটেবল নুডলস করলে যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারেন। আলু তো দেয় সবাই, বরবটি, পটল, যে যেটা ইউজ করতে চাই আর কি। শাক সবজিও দেওয়া যায়, যেটা দেয়। দেখুন আমি আমার গাজরগুলো কিন্তু এখন পরিপূর্ণ গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে পানি দিয়ে দিব। চুলাটা একটু বাড়িয়ে দিব। এখন আমি এই যে এক প্যাকেট নুডলস নিয়েছি, এটা আমি ভেঙে নিয়েছি প্যাকেটের ভিতর থেকে। এখন দেখুন এতে আমি যে রাঁধুনির গুঁড়া মশলা দিচ্ছি। অল্প একটু লবণ দিয়েছি আমি গাজরের সাথে আগেই, কারণ এখানে সবজিটা নুডলসের যে মশলা আছে সেটা দিয়ে হবে না। নুডলসটা লবণ আর একটু প্রয়োজন হবে, তাই দিয়ে দিয়েছি। পানিটা আমার গরম হয়ে আসুক, আবার সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন এই যে ডাঁটা শাক, গাজর কি নাইস দেখা যাচ্ছে। আমার পানিটা তো গরম হয়ে গিয়েছে, গরম হয়ে এসেছে। আর ফুটার আগে আমি নুডলসটা ঢেলে দিচ্ছি। এতে হবে কি, আমার সবজি আর নুডলস এই যে পানিও ফুটে গিয়েছে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। ঢেলে দিচ্ছি নুডলসটা। এখানে এক প্যাকেট নুডলস শুধু, ও একা খাবে, এক প্যাকেট করছে। এই পর্যায়ে আমি এখানে এই যে নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি ঢেলে।
নুডলসটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিব না, নুডলসটাতে হালকা গায়ে গায়ে পানি থাকবে, কারণ আমার মেয়ে একটু হালকা গায়ে গায়ে পানিটা খেতে পছন্দ করে। নুডলসে অনেক কিছুই দেওয়া যায়, টমেটো আছে, টমেটো দিতে পারতাম কিন্তু দিলাম না, ঝামেলা লাগে, যে ওকে আজকে এটা দিয়ে করে খাইয়ে দিই। এটা আপনি আপনার সুযোগ মতো যখন যেভাবে করলে ভালো লাগে সেটাই করবেন, কারণ আপনার শরীরের উপরে তো আপনার কাজগুলো নির্ভর করবে। আপনি যখন সময় পান তখন একটু সময় নিয়ে আরো বেশি কিছু দিলেন, অ্যাড করলেন। দেখুন আমার নুডলসটা কিন্তু হয়ে আসার পর্যায়ে। এভাবে সহজে আপনারা নুডলস করে নেবেন, আবার এটা হেলদি হয়, আবার তেলটা পুড়ে নাই, সবজিটা পুড়ে নাই, নুডলসটাও পুড়ে নাই। এটা আমি একটু সয়া সস অ্যাড করলাম, এখানে যে সয়া সস দিয়ে দিচ্ছি। এটা আপনার একটু ঝরঝরেও রাখবে, রান্নাটাকে স্বাদও করবে, সিদ্ধও করবে, সব কিছুর জন্যই সয়া সসটা ভালো। নুডলসে আমি ডিম ব্যবহার করব না, এটা খালি করছি আমি। এমনি নুডলসের ডিম আমার কেন যেন ডিমের গন্ধটা ভালো লাগে না, তো ডিম দিই না। বাচ্চারা এমনি খায়, দেই ফাঁকে একটু ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। প্রিয় দর্শক, আপনি হেলদি খাবার খাবেন, কম তেলাবেন, কম কষাবেন, যেটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। বেশি করে ইবাদত করুন রমজানে এবং সারা বছর সবসময় আল্লাহকে ভালোবাসুন, সকলের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসুন, আল্লাহর কথা মনে করুন। তখন দেখবেন আপনি যাদের জন্য এত কিছু করেন তাদেরকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহই তাদের ব্যবস্থা করবে। এজন্য আল্লাহকে বেশি ভালোবাসুন সকলের চেয়ে। আল্লাহর পথে, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ যে পথে চলতে বলছে সে পথে আপনি চলবেন, তখন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবে। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন দর্শক, এই যে নুডলসটা কি সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে। দেখুন আমি শুধু গাজর আর ডাঁটা শাক দিয়ে আজকে নুডলসটা করেছি। আপনি এভাবে ইচ্ছে হলে গাজর ও ডাঁটা শাক দিয়ে করবেন। এই যে একটু মাখা মাখা গায়ে গায়ে ঝোল রাখবেন, এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। ছোট বাচ্চারা এটা ঝলঝল করে চা চামচ দিয়ে ঝোলটাও খাবে, নুডলসটাও খাবে। আমার হয়ে গিয়েছে নুডলসটা। প্রিয় দর্শক, ভালো থাকুন, আপনাদের জন্য রইল শুভকামনা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রিয় দর্শক, এভাবে কখনো ইচ্ছে হলে আমার মতো করে ডাঁটা শাক, গাজর, শুধু গাজর দিয়ে নর্মালে বসিয়ে দিয়ে নুডলস করে নেবেন। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।